Subscribe to my YouTube channel and click the bell icon for never miss another update. Thank you. হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালে আমি আজকে খুব সংক্ষেপে দেখিয়ে দিব কিভাবে ক্যামতাসিয়া স্টুডিওতে ক্যামতাসিয়া স্টুডিও 9-এ বিশেষ করে আফটার ইফেক্টসের সুন্দর সুন্দর লোয়ার থার্ডগুলো ব্যবহার করা যায়। অনেকেই অনেক সমস্যার সম্মুখীন পড়ে এবং আমি ব্যাপারটা ঘেটে ঘুটেও দেখলাম ওইভাবে কোথাও ইউটিউবে ওইভাবে কোনো ভিডিও নেই এক্স্যাক্ট সলিউশনটা। সো যেহেতু আমি সলিউশনটা বের করলাম, আশা করি আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও উপকৃত হবেন। যারা ইউটিউবে ভিডিও বানান বিশেষ করে তাদের ক্ষেত্রে ক্যামতাসিয়া কিন্তু খুবই একটা বেসিক সফটওয়্যার এবং এই সফটওয়্যার দিয়ে খুব সহজভাবে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন দিয়ে ভিডিওকে মডিফাই করা যায়, এমফাসাইজ করা যায় অনেক সুন্দর করে। সো আজকে আমরা যেটা দেখব সেটা হলো লোয়ার থার্ড, আফটার ইফেক্টসের লোয়ার থার্ড, যেটা আপনি তৈরি করে ব্যবহার করবেন ক্যামতাসিয়া স্টুডিওতে, কিভাবে ব্যবহার করবেন এবং এটার সমস্যা এবং সমাধানগুলো। সো দেরি না করে চলুন শুরু করি। সো এটার জন্য আপনি দেখতে পারতেছেন আমি ক্যামতাসিয়া ভিডিও এডিটর ওপেন করে রেখেছি এবং এইখানে অলরেডি একটা ভিডিও ড্র্যাগ করে এনে রেখেছি। সো আপনি যদি ড্র্যাগ করা না থাকে সরাই দিলেন, এখান থেকে এনে ড্র্যাগ করলেন, ঠিক আছে। ট্র্যাক 1-এ রাখলাম। এটা অবশ্যই লোয়ার থার্ড যদি আপনি ইউজ করতে চান, সেটাকে আপনারা যদি ভিডিও এডিটিং জেনে থাকেন, নর্মালি লোয়ার থার্ডগুলো কিন্তু ওই ভিডিও লেয়ারের উপরের লেয়ারে থাকতে হয়। সো আমরা এখন লোয়ার থার্ড আনি, আমাদের কাঙ্ক্ষিত লোয়ার থার্ড যেটা আফটার ইফেক্টস দিয়ে তৈরি করা। সো আমি আনলাম আমার সেই কাঙ্ক্ষিত লোয়ার থার্ডটা, আমি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এই ভিডিওর উপরের লেয়ারে দিচ্ছি আমি, বেসিক নিয়ম অনুযায়ী দিলাম আমি, ঠিক আছে। দেওয়ার পরে আমার কাঙ্ক্ষিত উদ্দেশ্য হলো লোয়ার থার্ডটা দেখাবে এবং কোনো অসুবিধা হবে না। সো আমরা প্লে করে দেখি ভিডিওটা প্লে হচ্ছে, কিন্তু দেখুন লোয়ার থার্ডটা যখনই আসলো তখনই কিন্তু এরকম একটা কালো স্ক্রিন এসে পড়লো। আমাদের কিন্তু কাঙ্ক্ষিত উদ্দেশ্য এটা না, এইটাই হলো সমস্যা। যেটা আফটার ইফেক্টস দিয়ে আপনি আমি কিন্তু ট্রান্সপারেন্ট করে লোয়ার থার্ডটা আউটপুট বের করেছি, অর্থাৎ মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি আফটার ইফেক্টস থেকে, তারপরে এক্সপোর্ট করেছি। তারপরে এখানে ইম্পোর্ট করার পরেও এখানে কালো ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, যেটা আমরা কোনো মতেই চাচ্ছি না। আমরা চাচ্ছি কালো ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে, না হলে কিন্তু আমার ভিডিও দেখেন এইভাবে কালো 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 যদি থাকলো তাহলে আমার তো লোয়ার থার্ড হইলো না, এটা পুরো একটা স্ক্রিন এসে পড়লো। লোয়ার থার্ডটা চলে যাওয়ার পরে আবার আগের ভিডিও, কিন্তু আমরা এটা চাচ্ছি না। সো এটা করার জন্য সিম্পলি একটা ট্রিক হলো, আপনি এইখান থেকে এই যে সাইড বারগুলো আছে, মিডিয়া, অ্যানোটেশন, ট্রানজিশন, এই মেনু বারের একদম সাইড থেকে কর্নারের প্যানেল থেকে ভিজুয়াল ইফেক্টসে যাবেন। কোথায় যাবেন? ভিজুয়াল ইফেক্টসে যাওয়ার পরে রিমুভ এ কালার নামক যে ইফেক্টটা আছে, ভিজুয়াল ইফেক্ট, সেই ভিজুয়াল ইফেক্টটা আপনি এনে আপনার কাঙ্ক্ষিত লোয়ার থার্ড ভিডিওটার উপরে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। ইফেক্ট অ্যাডেড লেখা উঠবে, ঠিক আছে। এবং সাইডেই দেখতে পারতেছেন রিমুভ এ কালার নামক একটা প্যানেল চলে এসেছে, যেখানে কালার সিলেক্ট করা গ্রিন। এইখানেই হলো ম্যাজিক কি, সেটা কালার থেকে আপনাকে ব্ল্যাক চুজ করতে হবে। যেহেতু আমাদের ভিডিও থেকে আমি কি সরাইতে চাচ্ছি, আমি কালো কালারটা সরাইতে চাচ্ছি। কেন কালো কালারটা সরাইতে চাচ্ছি? কেননা ভিডিওটা প্লে হলে আমার কালো কালার এসে পড়ে, যে কালো কালারটা আমি সরাইতে চাচ্ছি। কিন্তু আমি যদি এই ইফেক্টটা অ্যাড করার পরে এখান থেকে কালার সিলেক্ট করে কালো সিলেক্ট করে নেই, ওকে, সিলেক্ট করার পরে এইবার ভিডিওটা প্লে করি এবং দেখুন ম্যাজিক। ইয়েস, ইটস ম্যাজিক না? খুবই সোজা এবং সুন্দরভাবে। অনেকে করে কি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে শুধুমাত্র একটা লোয়ার থার্ড অ্যাড করার জন্য যায়, কিন্তু ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা অবশ্যই একটা প্রশংসনীয় সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের জন্য, কিন্তু যারা একদমই বেসিক ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার হলো ক্যামতাসিয়া। এখানে আপনি মানে আপনার বেসিক কাজগুলো এত সহজে করা যায় যে এর চেয়ে সহজে কোথাও কোনো এডিটরে করা যায় কি না আমার জানা নেই। সো আশা করি আমার ভিডিও টিউটোরিয়াল থেকে বুঝে আপনি উপকৃত হয়েছেন। যদি আপনি ভিডিও ইউটিউবে বানান তাহলে আপনি অনায়াসে আফটার ইফেক্টসের লোয়ার থার্ডগুলো এইভাবে ট্রান্সপারেন্ট করে নিয়ে, এটা কিন্তু যদিও ট্রান্সপারেন্টে আপনি এক্সপোর্ট করেন আফটার ইফেক্টস থেকে, এখানে আসার পরে কিন্তু ওই কালো ব্যাকগ্রাউন্ডটা থেকে যায়, বা অন্য যে ব্যাকগ্রাউন্ডের কালার থাকে আফটার ইফেক্টসে ওইটা থেকেই যায় যদিও আপনি ট্রান্সপারেন্টে এক্সপোর্ট করেন। কিন্তু এখানে ক্যামতাসিয়াতে আনার পর আপনাকে কি করতে হবে? ভিজুয়াল ইফেক্ট থেকে ওই
ভিজুয়াল ইফেক্ট থেকে রিমুভ এ কালার নামক যে ইফেক্টটা আছে ওই ইফেক্টটার ব্যবহার করলে আপনি খুব সহজেই এই লোয়ার থার্ডটা ট্রান্সপারেন্টলি যেভাবে চান ওইভাবে ইউজ করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার বাকি ভিডিওগুলো দেখবেন অবশ্যই, আশা করি ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন। নাও আই এম সাইনিং অফ ফ্রম দিস চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।